বৃহস্পতিবার সকাল 10টা বাজার ঠিক আগ মুহূর্তের চিত্র এটি। অভিযান শুরুর আগে নিজেরাই সরিয়ে নিচ্ছেন দোকানের আসবাবপত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাতে দেখা যায় এমন দৃশ্য। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত থেকে সরিয়ে দিলে পরিবার নিয়ে পথে বসার কথা জানান দোকানিরা। এদিকে বিপদের কথা জানান কর্মচারীরাও। বউ বাচ্চা সঞ্চালন সব দিব তো সব আমাকে উপর দেওয়া কত আমাকে কোনো ব্যবসা বাণিজ্য অন্যদিকে তার কি নাই। ওখানে যখন মেট্রো কোম্পানিতে আমাদের জায়গাটা নিয়ে যায় তখন আমরা খুব বেকার হয়ে পড়ি, তখন আমরা ফ্যামিলি চালার জন্য আমরা এইখানে দোকান দিতেছি। দোকানপাট যদি না থাকে তাহলে তো আমাদের সংসার চলবে না, আমরা তো অচল। অভিযানের কারণে বিপাকে পড়ার কথা জানান বিভিন্ন জেলা থেকে আসা রোগীর স্বজনরা। ফুটপাত থেকে কম পয়সার ভিতরে অল্প দামের ভিতরে আমরা নেই, কিন্তু এগুলো উঠাই দিলে জনগণ কোথায় যাবে? এটা আমাদের সরকারের প্রতি একটা আবেদন রইল। স্বাভাবিক আমরা 50 টাকা হলে এনে খাইতে পারি, এনে হোটেলে গেলে তো আমরা 400-500 টাকা খাইতে নাগে। অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন ফুটপাতে কোনো দোকান থাকবে না। প্রাথমিক পর্যায়ে সতর্ক করা হচ্ছে ব্যবসায়ীদের। ডিএমপির পক্ষ থেকে আমাদের সিনিয়র অথরিটি নির্দেশনায় আমরা সকল সদস্যদের অংশগ্রহণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই অভিযান সফল করার জন্য। এটির ধারাবাহিকতা অব্যাহত আছে, থাকবে। এদিকে প্রধানমন্ত্রী সব অঙ্গীকার বাস্তবে রূপ দিতে এবং রাজধানীর যানজট নিরসনে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। সড়ক পরিদর্শন করে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আমরা এই একটা কাজ যাতে বারবার করতে না হয়, রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়, জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের বিভিন্ন জায়গা অবলম্বন করে তাদের রাজধানী কেন্দ্রবিন্দুতে গিয়ে সহজেই পৌঁছাতে পারে। এই কারণে আমরা এই বাইপাস রাস্তাটাকে আমরা সংস্কার করব। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, অর্থের অপচয় ঠেকাতে ডিএমপি ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সড়কটি সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী এতটুকু সদয়, উনি বলছেন যে না, আমরা এই হকার উচ্ছেদে যাওয়ার আগে তাদের জন্য কিছু পুনর্বাসন করতে হবে। সেখানে কম্বাইন্ডলি সিটি কর্পোরেশন, রাজুক, ডিএমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা কিছু জায়গা নির্ধারণ করে দেন। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।